আমরা এমন একটা বাংলাদেশ চাই, ওই বাংলাদেশে সমাজের উন্নয়নে নারীরা অবদান রাখবেন, তারা মায়ের মর্যাদায় রাখবেন, আমার সহোদরা বোনের মর্যাদায় রাখবেন, আমার ঔরসজাত মেয়ের মর্যাদায় রাখবেন। চরম ইজ্জত এবং নিরাপত্তার সাথে তারা জাতি গঠনে অবদান রাখবেন। অনেকে বলে, অপপ্রচার করে যে এরা ক্ষমতায় গেলে তোমাদেরকে ঘরের ভিতর থেকে বের হতে দিবে না, আর জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে কালো বোরকা পরাই দেবে। এগুলা মিথ্যাচার আমাদের বিরুদ্ধে। আমরা কোনো কিছু কারোর উপর চাপাইয়া দেওয়ার কোনো অধিকার রাখি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে নারীদেরকে সুযোগ দিয়েছেন যুদ্ধ করার, সাথে করে নিয়ে গেছেন। শিক্ষার ময়দানে নারীরা উস্তাদের ভূমিকা পালন করেছেন, ব্যবসার ময়দানে নারীরা ব্যবসা করেছেন, রাষ্ট্রীয় কাজকর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তী খলিফারা মর্যাদাবান নারীদের সাথে পরামর্শ করেছেন। সমাজের এমন কোনো দিক এবং বিভাগ নাই যেখানে নারীরা অবদান রাখে নাই। নতুন বাংলাদেশে তারাও গর্বের সাথে, ইজ্জতের সাথে, মর্যাদার সাথে অবদান রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, পবিত্র জুমার দিন অনেকের আজকে মসজিদে অনেক বিষয় আসে থাকে, অনেকে ইমাম আছেন, খতিব আছেন, তাদেরকে মসজিদে হাজিরা দিতে হবে, যেতে হবে। আমি কথা বাড়াবো না। উত্তরবঙ্গ বাংলাদেশে আমাদের কাছে বিশেষ মর্যাদা রাখে। আপনি বলবেন কেন বিশেষ মর্যাদা রাখেন? দুটি কারণে রাখে। নাম্বার ওয়ান, এই অঞ্চলটা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল, এখনো অবহেলার অংশবিশেষ রয়ে গিয়েছে। আমরা যখন কোন সমাজ কল্যাণমূলক কাজে হাত দেই, আমাদের ফার্স্ট চ্যাপ্টার তাকে নর্থ বেঙ্গল। আমরা এই এলাকার মানুষের ঋণ পরিশোধের দিকে খেয়াল রাখি। যুগে যুগে বঞ্চিত করা হয়েছে, আমরাও যেন সেই একই খারাপ কাজটি না করি, আমরা সম্মানের সাথে ধারণ করি। আরেকটা কারণে বিশেষ মর্যাদা দাবি রাখে এই অঞ্চলের মানুষ। এই অঞ্চলের মানুষের চাহিদাটা বড়ই সীমিত, তারা অল্পে তুষ্ট। এটাই অঞ্চলের মানুষের উপর আল্লাহ তাআলার এক বিশাল রহমত। তাদের অন্তরে খাই খাই, চাই চাই, পাই পাই এগুলা নেই। আল্লাহ যা দেন তার উপরে তারা সন্তুষ্ট। মহান রবের দরবারে দোয়া করি, হে রব্বুল ইজ্জত, তোমার আসমান থেকে এই এলাকার মানুষের উপর তুমি বিশেষভাবে রহমত বর্ষণ করো, শান্তির ফয়সালা নাযিল করো, তাদের হায়াতে, সাহিত্যে, ইজ্জতে, রিজেকে তোমার পক্ষ থেকে তুমি অপরন্ত বরকত দাও। আমরা তৃতীয় আরেকটা কারণে আপনাদেরকে ভালোবাসি, এটা দ্বিতীয়র উপরে এবং এটা প্রথমটার উপরে। এই এলাকার মানুষ তারা ধর্মপ্রাণ। বলবেন যে সিলেটে তো আলিম উলামা বেশি, চিটাগাঙ্গে পীর আউলিয়া বেশি, তো আমরা বেশি হইলাম কেমনি? ধর্মপ্রাণ। হ্যাঁ, আমি বাংলাদেশের 64 জেলা আল্লাহ আমাকে নিয়েছেন, আমি দেখে আমার চোখে আপনাদেরকে খুশি করার জন্য নয়, বরঞ্চ সত্যটা স্বীকার করার জন্য এই কথা বলছি যে আপনারাই বেশি ধর্মপ্রাণ। এই যে আপনাদের আকর্ষণ সত্যের প্রতি, ন্যায়ের প্রতি, কল্যাণের প্রতি, আল্লাহর বিধানের প্রতি, এই কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এই দুনিয়ায় এবং আখিরাতে দুই জায়গায় যেন আপনাদেরকে বিশেষ মর্যাদা দান করেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমার জন্য একটা কাজ দোয়া চেয়ে এলে বড় ঈর্ষা লাগে, আফসোস হয়, যারা জাতির জন্য লড়াই করে শহীদ হয়েছে, আমি তো এখনো শহীদ হতে পারলাম না। রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো রাসূল আসবেন না, কিন্তু শাহাদাতের দরজা খোলা। আল্লাহর দরবারে আমার মিনত যে আল্লাহ যেন তার প্রতি আমাকে শহীদ হিসাবে কবুল করেন। কিরকম শহীদ? আমি যেন রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর দরবারে সেদিন হাজিরা দিতে পারি। কিরকম শহীদ?
ন্যায় এবং সত্যের পক্ষে, ইমানের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে দাঁড়ানোর জন্য আল্লাহর দুশমনেরা আমাকে যেন কেটে কেটে টুকরা টুকরা করে। আর আমার দেহের এক একটা টুকরা সমাজ থেকে অন্যায়, অসত্য, জুলুম, নির্যাতন অপসারণের জন্য দিনের যে সৌন্দর্য রচনা হবে তার জন্য ফাউন্ডেশনের ইট হিসাবে মাটির নিচে চলে যায়। দুনিয়ার কোন মানুষ যেন আমাকে স্মরণ না রাখে, সবাই যেন ভুলে যায়। শুধু আরশে আজিমের মালিক যেন আমাকে স্মরণ রাখে। আপনারা আমার জন্য দোয়া করুন। আপনাদের ডাকে যখনই প্রয়োজন তখন যেন সাড়া দিতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করে। আমার এবং আমার সহকর্মীদের হাতে দেশ এবং জনগণের জন্য কোনো ক্ষতি না হয় সেটা আপনারা দোয়া করবেন। বরঞ্চ দেশ এবং জনগণকে মুক্তির পথে আমরা যেন সীমাহীন ত্যাগ স্বীকার করতে পারি। এ জীবন আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, আমরা ভোগের বস্তু হিসাবে কবুল করিনি, আমরা ত্যাগের জায়গা হিসাবে কবুল করেছি। তুমি আমাদেরকে সেই ত্যাগটাই করার তৌফিক দান করো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ তাআলা একটা নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা 18 কোটি মানুষের, সেই বাংলাদেশকে সম্মিলিতভাবে, সেই বাংলাদেশকে আরো সুন্দরভাবে নিজের মনের মতো করে আমাদের আবেগ দিয়ে গড়ে তোলার তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।